অর্ক আর কিংদেরকে করবেন শাটডাউন। এন্ড এবার 4 vs 4 এর একটা ফাইট, দেখা যাক এই ফাইটে কারা ডমিনেটটা করতে পারেন। অর্কর সাইড থেকে দেওয়া হবে ড্যামেজ, বাট সেই ক্ষেত্রে অপোনেন্ট রেঞ্জের বাইরে চলে যাবেন। 4v4 টিডিসি ভার্সেস আলফা হরিজন। টিডিসি ভার্সেস আলফা হরিজন, কারা এই ম্যাচের উইয়াটা কনভার্ট করতে পারবেন, কারা এই ম্যাচের বলতে পারেন যে টেবল টপার্স হবেন, সেটাই হলো প্রশ্ন। দেখা যাক। অলরেডি 12 কিল ফিটের সাথে কিন্তু আছেন টিডিসি থেকে শাহ, ড্যান্টি, ম্যাট্রিক্স অ্যান্ড কুইক। অন্যদিকে আলফা হরিজন টোটাল দেখতে পাচ্ছি হিউজ 15 কিল ফিট তাদের খাতায়ও আছে। সো তারাও কিন্তু আছেন রিদওয়ান, জিদান, তানজিল, অর্ক ভাই। সো দেখা যাক এই জায়গাটায় তারা কতটুকু ডমিনেট করতে পারেন। বাট অর্কর সাইড থেকে স্নাইপারের শটগুলো কানেক্ট করার চেষ্টা, অর্ক ফার্স্ট ডাউনটা দেওয়ার চেষ্টা থাকলে এবার টিমমেট জিদানের সাইড থেকে ডাউনটা আসে, অর্ক আবারও শট কানেক্ট করবেন। বাট এবার অর্ক ডাউনটা হলেও অর্ককে করা হবে রিভাইভ। সেই জায়গাটায় তানজিলের সাইড থেকে এডব্লিউএম এর শট কিন্তু যাচ্ছে, অন্যদিকে জিদানের সাইড থেকে যাবে এসবিডি শট, রিদওয়ানের হাতে থাকবেন গ্রোজা। বাট একটা লঞ্চ প্যাডের ইউজ কিন্তু রিদওয়ান করার চেষ্টা করবেন কিনা সেটাই প্রশ্ন। বাট এই জোনে লঞ্চ প্যাডটা ইউজ না করাটাই বেটার, কজ আমরা দেখেছি যে লাস্ট জোনে যেই টিমটাই লঞ্চ প্যাডগুলো ইউজ করে তারাই একদমই দেখি যে সার্কেলের বাইরে যেয়ে পড়েন। সো অর্ক, বাট তার সাইড থেকে সে কিন্তু এবার একটা অ্যাঙ্গেল মেক করে এবার অর্কর সাইড থেকে আসবে ডাউন। বাট সেই ডাউনটা কোনো হয়তো বা আর কোনোভাবেই রিভাইভ করা পসিবল হবে না। রেদওয়ান চেষ্টা করবেন শর্ট রেঞ্জে যাওয়ার, অর্কর কিলটা সিকিউর হয়ে যাবে। প্লেয়ার কিন্তু লুজ করে ফেলতেছেন টিডিডিরা, দুইটা প্লেয়ার লুজ করে ফেলবেন। শর্ট রেঞ্জে প্লেয়ার স্পট করবেন অ্যাগেন, কিন্তু শর্ট রেঞ্জ অ্যান্ড রিদওয়ানের সাইড থেকে করা হবে ফিনিশ এন্ড দ্য বুম।